আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। ফিনল্যান্ড, যেখানে একজন দক্ষ কর্মীর স্যালারি ৩,৭০০ ইউরো থেকে প্রায় ৪,০০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় ৫,৭০,০০০ টাকার উপরে পড়ে। তবে জেনারেল ওয়ার্কারদের ক্ষেত্রে এখানে এই বেতনটা ৪ লক্ষ বা ৪.৫ লক্ষ টাকার মতো হয়ে থাকে। আপনি যদি উচ্চ বেতনে কোনো ধরনের কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া নিজে নিজে প্রসেস করে আপনি যদি ইউরোপে পাড়ি জমাতে চান, অর্থাৎ ফিনল্যান্ডে পাড়ি জমাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য A to Z ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফিনল্যান্ড গভর্নমেন্ট তাদের উইন্টারকে লক্ষ্য রেখে সিজনাল ও এগ্রিকালচার ওয়ার্কার রিক্রুট করা শুরু করে দিয়েছেন। এছাড়া বেরি পিকিং অ্যান্ড ট্যুরিজম সেক্টরে ওয়ার্কার রিক্রুট করতে শুরু করেছেন। এই বছর প্রায় ২৭,০০০ ওয়ার্কার তারা রিক্রুট করতে যাচ্ছেন। পৃথিবীর মধ্যে অত্যন্ত সুন্দর একটি দেশ হচ্ছে ফিনল্যান্ড, সেটা আপনারা অবশ্যই সবাই খুব ভালোভাবেই জানেন। বাংলাদেশিদের ক্ষেত্রে এখানকার ভিসা সাকসেস রেট প্রায় 90%। এটা স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা উভয় ভিসার জন্যই 90%। এটা ইউরোপের একটি সেফেস্ট কান্ট্রি। এখানে বাচ্চাদের চাইল্ড এডুকেশন ফি একদমই ফ্রি। এছাড়া আপনি যাওয়ার সময় চাইলে আপনার ওয়াইফকে অথবা আপনার সন্তানকে আপনি ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। সিজনাল অথবা এগ্রিকালচার ভিসায় আবেদন করলে আপনার আবেদন ফি হবে ৭৫০ ইউরো। তবে এটা অনলাইন ফি। যদি আপনি পেপারে অর্থাৎ অফলাইনে যদি আপনি আবেদন করেন তাহলে এখানে এই ফিটা হবে ৮০০ ইউরো, মানে ৫০ ইউরো বেড়ে যাবে এখানে। রেসিডেন্সিপ পারমিট ফর ওয়ার্ক, অর্থাৎ এটা মূলত রেসিডেন্সিপ পারমিট। আরেকটু ভেঙে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ থাকা এবং কাজের সুযোগ। এটা পার্মানেন্ট রেসিডেন্সিপ পারমিটে পরিবর্তন হবে পরবর্তীতে। আপনি কি শরীর গঠন করার জন্য ব্যায়াম করতে চান, কিন্তু সময় কিংবা অর্থের অভাবে জিম করতে পারছেন না? তাহলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রেসিস্ট্যান্ট বেল্ট। এই রেসিস্ট্যান্ট বেল্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের জিম করতে পারবেন। এটার মধ্যে 5 পিস বেল্ট থাকবে। আপনার জয় পিস ইচ্ছা আপনি তত পিস লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া 2টা বেল্ট থাকবে, পরবর্তীতে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেগুলোর জন্য ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি এখানে ব্যাগ পেয়ে যাবেন, একটা প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাবেন, এরকমই যেরকম দেখতেছেন ঠিক সেরকম। 5টা বেল্ট থাকবে, আমি 3টা লাগিয়ে ব্যবহার করতেছি, অনেকে 5টা লাগিয়ে ব্যবহার করে। আপনার যতটুকু ওয়েট নেওয়ার সক্ষমতা থাকবে আপনি ততটুকু নিয়ে জিম করবেন। এটা দরজার সাথে হ্যাঙ্গিং করতে পারবেন, সাথে হ্যাঙ্গিং ফুকও থাকবে। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের প্রোডাক্টের দাম বেশি হলেও আমাদের প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল। আমাদের প্রোডাক্টের প্রাইস ১১০০ টাকা, কারণ এটার মধ্যে অরিজিনাল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে আর এটা অরিজিনাল। এটা আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি আমরা আপনাদেরকে। যদি আপনারা এটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এমনকি অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপে। ঝুঁকি নেওয়ার দরকার নেই। প্রোডাক্টটি দেখে ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ ১০০ টাকা দিয়ে প্রোডাক্টটি ফেরত দিতে পারবেন। দুঃখিত, অ্যাডের কারণে ফিরতে একটু সময় লাগলো। এই দেশে 5 বছর থাকলে আপনি পিআরপি রেসিডেন্সিপের জন্য আবেদন করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত এই লার্জেস্ট কান্ট্রিটিতে আপনি 7 দিনের মধ্যেই যেতে পারবেন। 7 দিনে ভিসা প্রসেস করার জন্য বিশেষ কিছু ওয়ার্ক পারমিট আপনাকে পেতে হবে, অ্যান্ড দেন ওই ভিসাতেই আপনাকে আবেদন করতে হবে। যেমন বেরিজ অ্যান্ড স্ট্রবেরি ফার্ম, অর্থাৎ আপনার যদি প্যাকেজিংয়ের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অবশ্যই এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের স্ট্রবেরির বাগানে কাজ করতে পারবেন। এছাড়া ক্যাটাল ফার্মিং অ্যান্ড পোলট্রি ফার্মিংয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ গরুর খামার ও পোলট্রি ফার্মে আপনি কাজ করতে পারবেন। এছাড়া ফসল রোপণ অ্যান্ড বপন করতে পারেন আপনারা যারা, আপনাদের জন্য অপশন রয়েছে। এক্ষেত্রে সিজনাল ওয়ার্ক ভিসা নামক একটি ভিসায় আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। মনে রাখবেন, এই যে জবগুলোর নাম আমি বললাম, এই জবগুলা কোনো ইউরোপীয় ইউনিয়নের ওয়ার্কাররা করতেই চায় না, কারণ এইগুলাতে বেতন ঠিক থাকলেও কৃষিকাজ অবশ্যই কষ্টের। আমরা যেহেতু পলিটিক্যাল দিক থেকে একটি কৃষি প্রধান দেশ, চাইলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এই শূন্য পদে। এগ্রিকালচার বলেন, সিজনাল বলেন বা কৃষিকাজ বলেন, যে কোনো সেক্টর বলেন, বাংলাদেশি হিসাবে আপনার অবশ্যই ভালো একটি দক্ষতা এই সমস্ত কাজের উপর নলেজ রয়েছে, এটা আমি অবশ্যই বিশ্বাস করি, বা এটা আমাদের প্রায় 95% মানুষেরই অভিজ্ঞতা রয়েছে এই সমস্ত কাজের। আপনি সিজনাল ভিসায় কিভাবে মাত্র 7 দিনের মধ্যে প্রসেস করবেন এগ্রিকালচার ভিসায়, এই বিষয়টাই আজকের আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওটি কন্টিনিউ করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। বয়স সীমা নেই,
এখানে যে কোনো বয়সেই আপনি আবেদন করতে পারবেন, তবে মালিক পক্ষ আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। চলুন তাহলে আমরা আবেদনের যে মূল প্রসিডিওর সেটা দেখে আসি। আমরা কয়েকটি বিস্কিট কোম্পানি এখানে বাহির করে রাখলাম ফিনল্যান্ডের, যারা মূলত ফরেনার ওয়ার্কার রিক্রুট করে থাকে বাংলাদেশ থেকে। এই কোম্পানিতে আপনি একজন প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ওয়্যারহাউস ওয়ার্কার অথবা সিকিউরিটি গার্ড হিসাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টগুলোর মধ্যে, বা ক্লিনার হিসাবে আপনি এখানের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। দেখা যাচ্ছে জেনারেল ব্যতীত অন্যান্য কোনো জবে এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। এরা প্রায় 1955 সাল থেকে তারা মূলত এই কোম্পানিটা প্রতিষ্ঠিত ফিনল্যান্ডে। এক্ষেত্রে এই কোম্পানিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই ব্রাদাররা আছেন, আপনারা চাইলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি একজন প্যাকেজার হিসাবে প্রথমে কোম্পানিতে ঢুকবেন, ঢোকার পরে পরবর্তীতে আপনি ওখানকার অন্য কোনো পোস্টেও যেতে পারেন, যেমন মিক্সিং অপারেটর, ওভেন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোলার। তবে বর্তমানে আপনি প্যাকেজিং স্পেশালিস্ট হিসাবেই অ্যাপ্লিকেশন করতে হবে। এক্ষেত্রে তাদের আবেদনের প্রসিডিওর অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। যেমন আমরা এখান থেকে একটু নিচের দিকে যদি আসি, তাহলে এখানে তাদের নির্দিষ্ট ইমেল দেখতে পাচ্ছি, আমরা এখান থেকেই আবেদন করতে পারি। সো এখানে যদি আবেদন করতে চান তাহলে ইমেলে প্রেস করে আপনি চাইলে কিন্তু সিবি দিয়ে এখানে আবেদন করতে পারেন। প্যাকেজিংয়ের একটা সিবি লাগবে, যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এরা 1955 সাল থেকে বিস্কিট তৈরি করে থাকে, অনেক বড় একটা কোম্পানি। তারপর হচ্ছে এটা আরেকটা কোম্পানি, এই কোম্পানিও অনেক বড় একটা কোম্পানি, এদের কাছেও আপনি চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। এরাও মূলত বিস্কিট ফ্যাক্টরি, বিস্কিট তৈরি করে, ফিনল্যান্ডের গভর্নমেন্ট অথরাইজ একটি কোম্পানি। সো তাদের কাছে ওপেন অ্যাপ্লিকেশনের সুযোগ রয়েছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনি ইমেলে প্রেস করে ওপেন অ্যাপ্লিকেশন করতে পারেন। ওপেন অ্যাপ্লিকেশনও একই রকমই, আমি যেভাবে দেখালাম একটু আগে ওভাবেই। অ্যান্ড সব কিছুর পরিশেষে হচ্ছে নসিবে থাকতে হবে, চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। এখান থেকে ফাইল থেকে আপনাকে ইউরোপাসের সেই প্যাকেজিংয়ের সিভিটা দিয়ে দিতে হবে, অথবা আপনি যদি অন্য কোনো কাজ জানেন, যেমন সিকিউরিটি গার্ড, ওয়্যার হাউস ওয়ার্কার, এদের ওয়্যার হাউস ওয়ার্কারও দরকার হয় কিন্তু। তারপর এখান থেকে আমরা যদি দেখাই অন্য আরেকটি কোম্পানি, এটাও আরেকটি কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। দেখুন FI মানে ফিনল্যান্ডের গভর্নমেন্ট সার্টিফাইড বিদায় তাদের ওয়েবসাইটের লিঙ্কেই কিন্তু সেটা লেখা আছে FI, এটা খেয়াল রাখবেন। তারপরে এটা থেকেও কিন্তু ওপেন মূলত অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, সো আপনি চাইলেই করতে পারেন। তারা এখানে বলতেছে তাদের কাছে অ্যাপ্লিকেশন করার জন্য, তার মানে তাদের কাছে শূন্যপদ রয়েছে। বর্তমানে এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করলে হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়, আমিও খবর নিয়েছি কিছুটা। এই কোম্পানি শুধুমাত্র ফিনল্যান্ডে যে কাজ করে এরকম না, তবে এদের মেইন অফিস হচ্ছে ফিনল্যান্ডে, কিন্তু এরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কিন্তু বিস্কিট সরবরাহ করে থাকে, বিভিন্ন দেশে তাদের ওয়ার্কার রয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন, অথবা তাদের একটি ইমেল দেয়া আছে, ওই ইমেলের মাধ্যমে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। কাস্টমার সার্ভিসে প্রেস করলে এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন, তাহলে এখানে দেখতে পাবেন একটা ফর্ম দেখাইছে ছোটোখাটো, নাম, ইমেল অ্যাড্রেস, এইগুলা দিয়ে আপনি মূলত অ্যাপ্লিকেশন করতে পারেন। তো এখান থেকে আপনার ফার্স্ট নেমটা দেবেন আর কি, আপনার নাম যা হয় সেটা লিখবেন। তারপর এখানে চুজ এ রেয়াসন থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন, এটা কিন্তু সিলেক্ট করতে হবে। কোম্পানি এটা না লিখলেও হবে, আপনার কোনো কোম্পানি থাকলে সেটা লিখতে পারেন, না কোনো কোম্পানি টাম্পানি কিছু না, আপনি জাস্ট এখানে এটা অপশন আলাদা করে দেওয়ার দরকার নেই। এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন আপনি। মনে রাখবেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু ভুল করা চলবে না, নয়তো মেইল পাবেন না, কোনো রিপ্লাই দিলে আটকা পড়ে যাবে, এজন্য মেইলে ভুল করা চলবে না। তারপর হচ্ছে এখানে কিছু মেসেজ লিখতে চাইলে লিখতে পারেন, না লিখতে চাইলে কোনো সমস্যা নেই, আমরা লিখবো না, আমাদের সিভির মধ্যেই সব ইনক্রিজ করা আছে। জাস্ট এখান থেকে ফাইল থেকে আমরা আমাদের সিভিটা এখান থেকে দেখিয়ে দেব। সিভি হতে হবে প্যাকেজিংয়ের উপর, আবারও বলছি প্যাকেজিংয়ের উপর হলে সবচেয়ে ভালো হয়, কারণ এই সমস্ত দেশে প্যাকেজার বা এই সমস্ত কোম্পানিতে প্যাকেজিং বা প্যাকেজারের প্রয়োজন হয় বাংলাদেশ থেকে, তারাই সঠিকভাবে যাইতে পারে। কারণ এগুলো তো অভিজ্ঞতা বা শিক্ষাগত যোগ্যতা, IELTS-এর সার্টিফিকেট, এগুলো কিচ্ছু দরকার হয় না, শুধু একজন ওয়ার্কারের দরকার হয়। এছাড়া সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, এগুলো আর কি, ওয়্যার হাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, ক্লিনার, ডিশ ওয়াশার, এইরকম জবে অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিগুলোতে। একটা কোম্পানিতে এক ধরনের ওয়ার্কার প্রয়োজন হয় না, অনেক ধরনের ওয়ার্কার প্রয়োজন হয়। এরকম ইউরোপাস একটা সিভি তৈরি করে আপনিও নিজে নিজে এভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন।
এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া আছে। আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। সিভিটি এভাবে দেওয়ার পর এখান থেকে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ, আর কিচ্ছু আপনাকে করতে হবে না। একই রকমভাবে আপনি অন্যান্য কোম্পানিতে ইমেইলের মাধ্যমে আরও সহজে অ্যাপ্লাই করতে পারবেন। এটা মূলত ইমেইলের মাধ্যমেই করতে হবে। এক্ষেত্রে এই কোম্পানিতে যদি আপনি আবেদন করতে চান, তাহলে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি এখান থেকে জাস্ট ফাইল থেকে আপনার প্যাকেজিংয়ের সেই সিভিটা দিয়ে দিতে হবে। আমার কাছে এই মুহূর্তে প্যাকেজিংয়ের সিভি নেই, আমি একটা জাস্ট দিয়ে দেখাচ্ছি। জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিভি দেখিয়ে দিলেন, অ্যান্ড দেন আপনার সেন্ডে প্রেস করলেন, আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই অ্যাপ্লিকেশন করতে হবে। এভাবে অ্যাপ্লিকেশন করলে যদি কপালে ভালো কিছু থাকে তাহলে হয়তো ভালো কিছু হয়ে যেতে পারে। ইমেলও আছে, ইমেলের মাধ্যমেও আবেদন করতে পারবেন এই কোম্পানিতে। আমি আরেকটু ক্লিয়ার করে দেখানোর জন্য আবারও এটাতে জব নাম্বার দিলাম, জিমেল দিলাম। এটা থার্ড পার্টি একটা জিমেল, অ্যাড্রেস দেওয়া লাগবে না, অ্যাড্রেস তো সিভির মধ্যেই আছে। তারপর এখান থেকে জাস্ট এখানে ইয়ে করলাম, সিভি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, অ্যান্ড সেন্ডে প্রেস করলাম, অ্যান্ড দেন দেখুন এটা মানে সাকসেসফুল, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ কমপ্লিট। এভাবেই অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে। তারপর আপনার মেইল যাবে। আর এটা হচ্ছে তাদের মূলত গভর্নমেন্টের একটি জব পোর্টাল। এখান থেকে আপনি আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব সার্চ করে আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে সার্চ করে আপনি আবেদন করতে পারবেন। এটা ফিনল্যান্ডের গভর্নমেন্ট পোর্টাল, কিন্তু মনে রাখবেন গভর্নমেন্ট জব পোর্টাল। ফার্ম ওয়ার্কার বা বিভিন্ন টাইপের জব আছে, ওগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই যে আমি একটা লিখে সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে অসংখ্য জব কিন্তু দেখাচ্ছে। আপনি একটু নিচের দিকে আসলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এগুলো ফিনল্যান্ডের ভাষায় লেখা, আপনাকে একটু ট্রান্সলেট করে নিতে হবে একটু বোঝার স্বার্থে, ঠিক আছে? সো এখান থেকে প্রায় 75টা জব এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যখন সার্চ করবেন তখন কম বেশি দেখতে পারেন। সিজনাল জব, গার্ডেনারের জব, গার্ডেনার ওয়ার্ক 1, বিভিন্ন ধরনের জব। লিথুয়ানিয়া লোকেশন হবে, আবার লিথুয়ানিয়া মানে বলে দেবে কোথায় লোকেশন হবে না হবে সব কিছুই। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি আপনারা প্রসিডিওর বুঝতে পেরেছেন কীভাবে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে আপনার করণীয় কী? অ্যাপ্লাই করার পর আপনার করণীয় হচ্ছে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম নামক কোনো ফর্ম আপনার ইমেল বক্সে যদি আপনি দেখতে পান, অর্থাৎ এই ধরনের কোনো ফর্ম যদি আপনি আপনার ইমেল বক্সে দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে পূরণ করে একটা পিডিএফে করে কোম্পানিকে রিমেল করতে হবে কিছু ডকুমেন্টস সহকারে। সেই ডকুমেন্টসগুলো কী অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু ফর্মেই লেখা থাকবে, সামনের পাটে অথবা পিছনের পাটে। যেমন এখানে লেখা আছে সাধারণত পাসপোর্ট, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল টেস্টের সার্টিফিকেট, এইগুলাই, আর তেমন কিছু না। এগুলা দিয়ে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে গভর্নমেন্টে আপনার জন্য, মূলত এমপ্লয়ার সরাসরি আবেদন করেন না, এমপ্লয়ার অনুমতি দেন, ইমিগ্রেশন লয়ার আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবেদন করার পর যদি আপনার ওয়ার্ক পারমিটটি সঠিকভাবে সম্পূর্ণ হয়ে আসে, তাহলে সেটা আপনাকে তারা ইমেইলের মাধ্যমে একটি পিডিএফ ফাইলের মাধ্যমে তারা আপনাকে সেন্ড করবে। এক্ষেত্রে ওই ওয়ার্ক পারমিটটি নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ওয়ার্ক পারমিট হাতে পেলে ওইটা নিয়ে কিভাবে অ্যাম্বাসিতে দাঁড়াবেন? এটা 2-3 সপ্তাহের মধ্যেই সব কিছু প্রসেস হয়ে যায়। মনে করেন 1 সপ্তাহ লাগে অ্যাপ্রুভ হতে, আর সর্বোচ্চ সময় লাগে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ সময় লাগে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে আসতে। সর্বোচ্চ সময় বললাম। ওয়ার্ক পারমিটটা পিডিএফের মাধ্যমে আপনার হাতে পাওয়ার পর আপনি মূলত করবেন কি, এটাই হচ্ছে প্রশ্ন। আপনার করণীয় ঠিক তখনই ওই জায়গা থেকেই মূলত শুরু, অর্থাৎ আপনি এখান থেকেই ভিসা আবেদন শুরু করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আমি এখন আপনাদেরকে ভিসা অ্যাপ্লিকেশনের টোটাল গাইডটি বুঝিয়ে দিচ্ছি। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে কোথা থেকে আপনি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য মানে কোন এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। যেহেতু আমরা বাঙালি, অর্থাৎ আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, আমরা যেহেতু বাঙালি, এক্ষেত্রে আমাদের সরাসরি ফিনল্যান্ডের এম্বাসিতে আবেদন করার সুযোগ নাও থাকতে পারে। এই জন্য আমাদেরকে চলে আসতে হবে ইন্টার ফিনল্যান্ড নামক এই ওয়েবসাইটে। আসার পর এখান থেকে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের ফিনল্যান্ডের হয়ে কোন দূতাবাস বাংলাদেশে কাজ করে। সেটা বোঝার জন্য এখানে দেখুন 2 নম্বর অপশনে ক্লিয়ারভাবেই লিখে আছে ফিল্ড ইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পে দ্য ফি। এখানে দেখুন পরিষ্কারভাবে লিখে আছে নিচে কন্ট্রাক্ট দ্য এম্বাসি অর কনসুলেট। সো আমরা এখানে প্রেস করলাম। প্রেস করার সাথে সাথেই আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে চলে আসবে।
এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে যাচ্ছেন। দেখুন এখানে লেখাই আছে ইন ভিসা ম্যাটার্স ফিনল্যান্ড ইন রিপ্রেজেন্টেড বাই সুইডেন, অর্থাৎ সুইডেন প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের হয়ে মূলত ফিনল্যান্ডের ভিসা দেওয়ার জন্য। এক্ষেত্রে আমাদের এই যে সুইডেন লেখা, মানে সুইডেন লেখা এখানে প্রেস করতে হবে অ্যান্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। আমরা এখানে প্রেস করে চলে আসলাম। আসার পর আমাদেরকে এখান থেকে 8,000 টাকা দিয়ে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, আর এই ডকুমেন্টসগুলো নিয়ে হাজির হতে হবে। এই ডকুমেন্টসগুলো সহ আপনাকে হাজির হতে হবে, যেমন ওয়ার্ক কন্ট্রাক্ট, ওয়ার্ক পারমিট, পাসপোর্ট, এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, মেডিকেল টেস্টের সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, এই সমস্ত কিছু। পরবর্তীতে 80,000 টাকার মতো খরচও আসবে আপনার। এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলোর জন্য একজন কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ হয়। এজন্য বলবো, আপনি যদি এই সমস্ত বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হবেন, অথবা আমাদের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যদি কপাল ভালো থাকে, নিজে নিজে চেষ্টা করলে 3 থেকে 3.5 লাখ বা 4 লাখ টাকার মধ্যেই আপনি যেতে পারবেন। ইতিপূর্বে আমাদের যে ভাই ব্রাদারদের কাজ হয়েছে সেগুলো স্ক্রিনে হয়তো আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন। আর আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো ফলো করবেন, অবশ্যই আপনারা আমাদের সাকসেস রেশিও সম্পর্কে জানতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। খোদা হাফেজ।